রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমার সামনে উপস্থিত আলোচকবৃন্দ এবং ছাত্র দলের প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। এ সময় তরুণদের নানা দিক নির্দেশনা দেন তিনি। বলেন, সামনে কঠিন সময়, জনগণকে সাথে নিয়ে সব ষড়যন্ত্র রুখে দিতে হবে। আমাদের সামনের সময়গুলো কিন্তু খুব ভালো নয়। সামনে অনেক কঠিন সময়ে অপেক্ষা করছে আমাদের জন্য। বিভিন্নভাবে বিভিন্ন রকম ষড়যন্ত্র বিভিন্ন জায়গায় হচ্ছে। এই ষড়যন্ত্র রুখে দিতে পারে এই দেশের জনগণ। এই ষড়যন্ত্র রুখে দেবার একমাত্র উপায় হচ্ছে গণতন্ত্র, গণতন্ত্র এবং গণতন্ত্র। গণতন্ত্রই সব অপতৎপরতা ঠেকিয়ে দিতে পারে উল্লেখ করে তারেক রহমান বলেন, দুর্নীতির লাগাম টেনে ধরা ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের মাধ্যমেই দেশের উন্নয়ন সম্ভব। রাজনৈতিক প্রিফারেন্স না দিয়ে বরঞ্চ কিভাবে মানুষের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত করা যায়, কিভাবে দেশের আইন শৃঙ্খলা প্রতিষ্ঠিত করা যায়, তার প্রতি মনোযোগী ছিল। সেটাই ছিল বিএনপির কাছে প্রায়োরিটি। কিছু ব্যক্তি বা দল স্বৈরাচারের সুরে কথা বলে বিএনপির নামে অপপ্রচার চালাচ্ছে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আসন্ন নির্বাচনে জনগণ ব্যালটের মাধ্যমে তাদের জবাব দেবে। 1971 সালে তারা তাদের নিজেদের স্বার্থ রক্ষার্থে কিভাবে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, ঠিক যেভাবে পতিত স্বৈরাচার পালিয়ে যাওয়ার আগে হাজারো হাজারো মানুষকে হত্যা করেছিল ক্ষমতা ধরে রাখার জন্য। এই যাদেরকে কেউ কেউ বলে যে একবার দেখুন না এদেরকে, তাদেরকে দেশের মানুষ 71 সালেই দেখেছে নিজেদের রাজনৈতিক স্বার্থ রক্ষার্থে লক্ষ লক্ষ মানুষকে শুধু হত্যাই করেনি, তাদের সহকর্মীরা কিভাবে মা বোনদের ইজ্জত পর্যন্ত লুট করেছিল। এই কথাটি আমাদেরকে মনে রাখতে হবে। একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, স্বাবলম্বী বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে নিয়ে কাজ করার প্রত্যাশাও ব্যক্ত করেন তারেক রহমান। ঘরে ঘরে ছড়িয়ে পড়তে হবে, মানুষকে বলতে হবে যে বিএনপি আগামী দিনে এই কাজ আপনাদের জন্য করতে চায়। তোমার দল কি? বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।